সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের নতুন ব্লগ ভিডিওটি দেখছেন সবাই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকের ভিডিওতে শেয়ার করেছি বেশ কয়েকদিন পরে বাসার ডিপ ক্লিনিংয়ের কাজটা করলাম। তো ডিপ ক্লিনিংয়ের কাজটা করতে আসলে আমার ছোট বেবিকে নিয়ে সবগুলো কাজ একা হাতে সামলাতে একটু সময় লেগেছে বা একটু কষ্ট পোহাতে হয়েছে, যার কারণে আমি A to Z কাজগুলো আসলে ক্যাপচার অন করতে পারি নাই, যার কারণে সব কাজের ভিডিওগুলো হয়তো বা শেয়ার করি নাই। কিন্তু ডিপ ক্লিনিংয়ের পরে কাজগুলো বা ঘরগুলো দেখতে কেমন লাগছে সেটার কিন্তু পুরোপুরি ভিডিওটাই শেয়ার করেছি। আশা করছি পুরো ভিডিওটা জুড়েই থাকবেন, ভালো লাগবে। আর ভিডিওর শুরুতে সবার কাছে একটা হাম্বল রিকোয়েস্ট, যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার জন্য বিশেষ অনুরোধ করছি। তো ডিপ ক্লিনিংয়ের কাজ বা এক্সট্রা যত কাজই হোক না কেন আমার কাপড় ধোয়া থাকবেই। তো গোসলের সময় কাপড়গুলো ধুয়েছিলাম, যদিও আজকে অল্প কাপড়। আজকে আমি চেয়েছিলাম কাপড়ের কাজ না রাখতে, কাপড় ধোয়ার কাজ, তার রান্নার কাজ, যদিও ডিপ ক্লিনিংয়ের কাজটা করতে হবে সেটা সময় সাপেক্ষ হয়ে যাবে, কিন্তু কিছু করার ছিল না, আজকে রান্নাটা করতেই হতো। আর কাপড় চোপড় তো আমি যতই অ্যাভয়েড করতে চাই আমার কাপড় চোপড় থাকবেই। তো আজকে রান্না করেছিলাম এই কাঁচকলা দিয়ে পাঙাশ মাছ, আমার পছন্দের মাছ। যেহেতু আমি আর আমার ছেলে খাবো, তাই আমাদের পছন্দের রান্নাটাই করার চেষ্টা করছি। আর এই কাঁচকলাটা আমার বাড়ি থেকে পাঠিয়েছিল, আমাদের গাছের কাঁচকলা। তো কাঁচকলা দিয়ে আসলে মাছ রান্না করলে আমার কাছে বেশ ভালোই লাগছে, যার কারণে আমি মাছটা রান্না করছি কাঁচকলাটা দিয়ে। তো শুরুতেই আমি আজকে রান্নার কাজটা করেছি, যদিও রান্নার ভিডিওটা একদম শেষে দিয়েছি, কিন্তু আমি ঘরের কাজ করার আগে রান্নার কাজই করেছিলাম। নাস্তা খাওয়ার পরে রান্নাটা শেষ করে এসেছি আর তারপরে আসলাম ঘরের কাজে। তো আমি ঘরগুলো ঝেড়ে নিয়েছি আগে, ফার্স্ট টাইম ঘরগুলো ঝেড়ে নিয়ে আগে আমি ছোটো বেডরুমটা থেকে কাজ শুরু করেছিলাম। তো দেখলাম এই রুমটা যেহেতু একটু ছোটো আছে, জিনিসপত্র কম আছে, তো এই রুমটা গুছাতে মনে হয় বেশি সহজ মনে হবে এবং খুব তাড়াতাড়ি শেষ হবে। আর কোনো কাজ খুব তাড়াতাড়ি শেষ হলে তো বেশি ভালোই লাগে। অ্যাকচুয়ালি আমি সবসময় এই কথাটা মাথায় রাখি যে ঘরটর গুছানো থাকলে বা বিছানাগুলো গুছানো থাকলে মনে হয় যে সংসারের সবগুলো কাজই মোটামুটি গুছানো, তখন কাজ করতে আর বেশি বিরক্ত লাগে না বা কষ্ট হয় না, ভয় লাগে না। তো এই কারণে আমি ঘরের কাজগুলোই আগে করি, দেন রান্নাবান্না বা অন্য অন্য কাজগুলো করি। কিন্তু আজকে উল্টা হয়েছে, এর জন্য আমার কাছে কিন্তু খুব বেশি কষ্টও মনে হচ্ছিল। তো আমি এক এক করে সবগুলো রুম একসাথে ঝাড়ু দিয়ে নিয়েছি আর ফ্যানগুলো পরিষ্কার করে নিয়েছি। তারপরে আমি বিছানার চাদরগুলো চেঞ্জ করে দিলাম। যেহেতু এই গত 2 দিন ঝড় বৃষ্টি ছিল, ঝড় বৃষ্টির কারণে কার কার এমন মনে হচ্ছে আমি জানি না, কমেন্টে আমাকে জানাতে পারেন। ঘর দুয়ারগুলো কেমন যেন লবণাক্ত আঠা আঠা হয়ে আছে, সেটা বিছানা কাঁথা হোক আর ফ্লোর হোক। ফ্লোর যদিও প্রতিদিন মোছা হচ্ছে, তারপরেও মনে হইতেছে। আর এই জন্য আমি বিছানাগুলো চেঞ্জ করলাম বা ডিপ ক্লিনের কাজগুলোই আগে করে নিলাম, যে ঘরের মধ্যে খুব অশান্তি লাগছিল। তো ঘরের সেটিংটাও কিন্তু আমি একটু চেঞ্জ করেছি। এই বেডরুমে কিন্তু আমার একটা ছোট আলমিরা ছিল, সেই আলমিরাটা আমি চেঞ্জ করে নিলাম। আমার যেহেতু জায়গা সংকুলান না হয়, ফ্রিজটা এই পাশে রাখতে হয়েছে, তো ফ্রিজ থেকে দেখলাম একটু পানি পড়ে সেটা ছোট আলমারিটার মধ্যে গিয়েছে। আর আলমারিটা যেহেতু বোর্ডের, পার্টেক্স বোর্ডের, তাই নষ্ট হওয়ার পসিবিলিটি হাই, এই জন্য আমি এটাকে ওই ঘরে শিফট করে নিয়েছি। তো এখনকার সেটিংটা চেঞ্জ করার পরে, যদিও প্রয়োজনের তাগিদে চেঞ্জ করেছি, কিন্তু আমার কাছে বেশ দারুণ লাগছে। এই ছোট ছোট শখগুলো পূরণ করতে পেরে আমার কিন্তু আলহামদুলিল্লাহ অনেক শান্তি লাগে এবং ভালো লাগে। আমি সবসময় এই কথাটা বলি, যারা এই ছোট ছোট সুখ বা এই ছোট ছোট কাজগুলো করে শান্তি না পায়, তারা আসলে অনেক বড় শান্তি থেকে বঞ্চিত হয়। আমার ভিডিও যারা দেখেন, আমি আশা করব বা বলবো আপনাদেরকে যে যখনই মন খারাপ থাকবে তখনই কোনো কিছু গুছানোর চেষ্টা করবেন, দেখবেন গুছানো হয়ে গেলে, গুছানো জিনিসটা দেখলেও মন ভালো হয়ে যায় আর আপনার কিন্তু সত্যি ভালো লাগবে। জিনিসটা গুছানোও হয়ে গেল, সেই সাথে আপনার মনটাও ভালো হয়ে গেল, এর থেকে অপরচুনিটি আর কি হতে পারে।
তা আমি সোফার আসলে ফোমের উপরে আমি আলাদা একটা এক্সট্রা কাপড় বিছিয়ে রাখি, যেহেতু আমি বেবিকে এখানে বসেই খাওয়াই আমার কোলে করে, আর সোফার উপরেই খাবারের প্লেটটা রাখি। তো দেখা যায় একটু একটু পরে যতই সাবধানতার সাথে খাওয়াই না কেন, আর সবচেয়ে বড় কথা আমার পিছনে পিছনে ছুটাছুটি করে খাওয়াতে একদমই ভালো লাগে না, আমি খুব টায়ার্ড হয়ে যাই, তখন খুব বিরক্ত হই। আর এখানে আমি আরামসে বসে একটু টেলিভিশন দেখি আর ওকে খাওয়াই। আমার সেই ক্ষেত্রে আমি একটু রিল্যাক্সেই খাওয়াতে পারি, আর আমি বেবির উপরে বিরক্ত কম হই। তবে একটা সত্যি কথা হলো যে যত যাই আমরা কাজ করি না কেন, যত ব্যস্তই থাকি না কেন, বেবির আম্মুরা আসলে আমাদের মাথাটা সবসময় ঠান্ডা রাখা উচিত, বা কাজগুলো সেভাবেই রিল্যাক্সে করা উচিত যাতে বেবির উপরে বিরক্ত না হওয়া যায়। আর বেবির উপরে কোনো কারণে বিরক্ত হলে, ওকে মারলে বা কোনো বকাঝকা করলে বা কেয়ার একটু কম করলে, সেই ক্ষেত্রে কিন্তু নিজেদেরই সবচেয়ে বেশি কষ্ট হয়। এটা যে কী বেশি কষ্ট আর কী বেশি যন্ত্রণাদায়ক, এটা আসলে মা না হলে বুঝতেই পারতাম না। তো সেই জন্য আমিও চেষ্টা করি ওকে খাওয়ানোর সময় আমি একটু রিল্যাক্সে বসতে বা রিল্যাক্সে কিছু করতে, যেন খাওয়াতে গেলে আমি বিরক্ত না হই। তো ভিডিওর এই পর্যায়ে সবার কাছে আবারও একটা রিকোয়েস্ট থাকবে, যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। আর এই ড্রয়িং রুমেই কিন্তু আমরা বেশি সময় থাকি, আর এই ড্রয়িং রুমটা কিন্তু চেঞ্জ করার পরে, গোছানোর পরে হতে পারে কম দামি জিনিস, হতে পারে আমার সব কিছু পুরাতন জিনিস, কিন্তু আমার কাছে কিন্তু সব কিছুই নতুন নতুন লাগছে। যদিও আমি সারাদিন ভরে এই ঘরটাতেই থাকছি, এগুলোই দেখছি, তারপরে চেঞ্জ করার পরে মনে হয় আমার কাছে সব কিছু নতুন মনে হচ্ছে, এইমাত্র কিনে নিয়ে আসলাম। নতুন একটা জিনিস কেনার মধ্যে যে আনন্দটা পাওয়া যায়, ঠিক সেরকম আনন্দই কিন্তু আমি ফিল করছি। তো এই বেডরুমে আমার ছেলে ঘুমিয়ে গেছে, ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। এগুলো আসলে কাজ শেষ হওয়ার পরের ভিডিওটা করেছিলাম, কিন্তু কাজগুলো কিন্তু বাকি আছে, আমার আরও অনেকগুলো কাজ বাকি আছে। তো একটু একটু করে শেষ করছিলাম, আর একটু একটু করে আসলে এভাবে ভিডিও করছিলাম। আমার ওই যে একটা অভ্যাস, কাজ শেষ করার আগেই যতটুকু শেষ হয়েছে সেটুকু বারবার দেখা, যে কেমন লাগছে, এখানে কোনো ঝামেলা আছে কিনা বা কোনো কাজ বাকি আছে কিনা, সেটাই দেখছিলাম নিজের মতো করে, আর সেটাই আমি আসলে ক্যামেরা বন্দি করে ফেলেছিলাম। তো এইখানে একটা ভিডিও আসলে ভুলভাবে রিপ্লেস হয়ে গিয়েছে, আমার আগের কাজটা পরে চলে গিয়েছে, আর পরের কাজটা আগে চলে এসেছে। তো আমার এই ঘরে ক্লিনিংয়ের কাজ শেষ হওয়ার পরে যখন ওকে ঘুম পাড়িয়েছি, তখন হচ্ছে ভিডিওটা শ্যুট করেছি। তার আগে কিন্তু আমি ফার্নিচারগুলো মোছামাছি বা যেসব জিনিসপত্রগুলো মোছামাছি করতে হয় সেগুলো করে ফেলেছি। তো এখানে ছেলে ঘুমানোর পাশে ওরা একটা ফিডার, এই যে গাড়ি নিয়ে খেলছিল, সেটা রেখে আমি কোলে নিয়ে ঘুম পাড়ালাম, বললাম এটা রাখো, পরে উঠে খেলবে। আর এই যে ওর বাবার বডি স্প্রেটা, এইটা সে আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ঘুমের মধ্যেই হঠাৎ চিৎকার করে বাবা বাবা করে কান্না করছিল। সেই সময় ওর বাবা মাত্র অফিসে যাচ্ছিল, অফিসের গাড়িতে। আমি কখনোই অফিসের গাড়িতে থাকা অবস্থায় ফোন দিই না, অফিসে পৌঁছানোর পরে ফোন দিই যদি প্রয়োজন পড়ে। তো আজকে আমি ওর কান্না সহ্য করতে না পেরে ওর বাবাকে ফোন দিয়েছি অফিসের গাড়ি থাকা অবস্থায়। তখন বললাম যে এরভাবে ছেলে কান্না করছে বাবা বাবা করে, তুমি একটু কথা বলে নাও। তো তখন ও যখন বাবা বাবা বললো, না থামছিল না, তখন আমাকে ওর বাবা বলল যে আমার বডি স্প্রেটা ওর হাতে দাও, দেখবা থেমে যাবে। সত্যি সত্যি ম্যাজিক্যালি থেমে গেছে। ইদানিং ছেলে একটু বড় যত হচ্ছে, বাবার ভক্তটা বেশি হয়ে যাচ্ছে। এই যে আমার আগের কাজগুলো, আমি মোছামাছির কাজগুলো করছিলাম, সেই ভিডিওটাই পরে চলে এসেছে। তো যাই হোক, আজকের ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে। তো তারপরে আমার কাছে মনে হয় যারা নিয়মিত ব্লগ ভিডিওগুলো দেখতে চান তাদের কাছে বোরিং না লাগারই কথা, কারণ আমি যখন এরকম ব্লগ ভিডিওগুলো দেখি, আমি কিন্তু যত লম্বা ভিডিওই হোক না কেন পুরো ভিডিওটাই মনোযোগ দিয়ে দেখি, এবং আমার কিন্তু কাজগুলো করা দেখতে ভালোই লাগে। তো এই যে আমার মাস্টার বেডরুমে এই ছোটো আলমিরাটা নিয়ে এসেছি। এইখানে আমি আসলে ওয়াশরুমের যে ওয়ালটা আছে সেই ওয়ালের সাথে রেখেছি, পাশে আমি চেয়ারটা রেখেছি, আর চেয়ারের উপরে যে জায়নামাজ, হিজাব, এগুলো রাখা। তো এইখানে আলমিরাটা রাখাতে কিন্তু একটু গেট আপ চেঞ্জও হয়ে গেছে, নতুন লুক তৈরি হয়েছে, সেটা দেখতেও আমার কাছে বেশ ভালো লাগছে। এইখানে আমি একটা গ্লাসের মধ্যে একটা মানি প্ল্যান্ট দিয়ে দিয়েছি।
এই যে এইভাবে সারাদিন মানে যেদিন ফার্নিচারগুলো সুন্দর করে মোছা হয়, ফ্লোরটা মোছা হয়, বিছানাগুলো চেঞ্জ করা হয়, সেদিন সারাদিনই শান্তি লাগে। এর মধ্যে যে আসলে কী শান্তি, যারা আসলে এই টাইপের কাজগুলো করেন না বা করতে পছন্দ করেন না বা ভালো লাগে না, তার আসলে ব্যাড লাক, যে এর মধ্যে যে শান্তিটা পাওয়া যায়, এই শান্তিটা থেকে আসলে বঞ্চিত হয়ে গেছেন। তো এরকমও যদি আমি জানি আমার এই ভিডিও যারা দেখে তাদের কিন্তু এই ধরনের কাজগুলো ভালো লাগে বলেই দেখে, এবং তারা এই কাজগুলো অনেক সুন্দর করে নিজেরাও করে থাকেন। যদিও আমি তাদের মতো হয়তো বা করতে পারি না, তারপরেও ভালো লাগে বলে দেখেন। কিন্তু যদি এর মধ্যে 2-1জনও থাকেন যে আপনাদের ঘরের কাজগুলো করতে ভালো লাগে না, তবে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে একটু করে দেখবেন। কোনো 2 দিন 3 দিন প্রথম কষ্ট হবে, কিন্তু দেখবেন যে কাজগুলো করার শেষে যে শান্তিটা পাওয়া যায়, এই শান্তিটা আপনি ঈদে শপিং করেও পাবেন না, বা কারোর কাছ থেকে কোনো গিফট পেয়েও পাবেন না। আসলে কোনো ভালো কাজ করে এই শান্তিটা আসলে তুলনা করা যায় না। এই শান্তিটা অন্যরকম একটা শান্তি। তো আমি এই যে রান্না করতে আসছি, তো কাঁচকলাটা তরকারিতে রান্না করার আগে আমি এটা একটু কেটে নিয়ে গরম পানিতে দিয়ে দিব। গরম পানির মধ্যে হালকা একটু হলুদ দিয়ে দিব, তাহলে আর কাঁচকলার যে একটা রান্না করলে যে একটা কালো কালো ভাব আসে, এই কালো কালো ভাবটা আসবে না। তো আমি এইখানে যা যা মশলাপাতি দেওয়ার দিয়ে তেল দিয়ে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। আর আজকে হচ্ছে গুড লাক, যদিও আমি ঘরের কাজগুলো শেষ করার আগে রান্না করতে এসেছি, এ কারণেও হতে পারে। আর তাছাড়া এমনিও গুড লাক যে আজকে গ্যাস অনেকটা বেশি আছে। এতখানি গ্যাস কিন্তু আমাদের মিরপুরে থাকে না। মিরপুরে থাকে না বললে ভুল হবে। মিরপুরের সি ব্লক বা ডি ব্লক, এ ব্লক, বি ব্লক, এইগুলা ব্লকের মানে অবস্থানটা চেঞ্জ আছে। কিছু কিছু লাইনে বা কিছু কিছু ব্লকে কিন্তু গ্যাসগুলো থাকে। তবে আনফর্চুনেটলি আমার এই লাইনে বা আমার যে এরিয়াতে বাসা, এই এরিয়াতে থাকছে না। মশলাগুলো দিয়ে একটু তেলে ভেজে নেওয়ার পরে আমি একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। ক্যামেরাটা আসলে রাখার সময় আমি খেয়াল করতে পারি নাই, কড়াইয়ের মাঝখানটা দেখা যাচ্ছে না। তো এইখানে আমি হলুদ, মরিচের গুঁড়া বা ধনিয়ার গুঁড়াটা নিয়ে নিব। এটা আর আমার সময় কম, তাড়াহুড়া করছি, এই জন্য আর একটু পানিতে ভিজিয়ে রাখি নাই। তবে গুঁড়া মশলাগুলো পানিতে ভিজিয়ে রাখার পরে যদি তরকারিতে ব্যবহার করা যায়, তাহলে একদম বাটা মশলার ফ্লেভারের কিছুটা অংশ হলেও পাওয়া যায়। তো এখানে আমি কলাটা মোটামুটি যখন গরম পানিতে দিয়েছিলাম কষটা ছাড়ানোর জন্য, সেখানে একটু সিদ্ধই হয়ে গেছে বেশি। তো সেই ক্ষেত্রে আমি একটু মাছ আলাদা করে কষিয়ে নিলাম না, মশলার মধ্যে একবারে কলাটা কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে মাছটা দিয়ে কষিয়ে ফেলবো। যেহেতু কলাটা সিদ্ধ হয়ে গেছে, কলাটা দেওয়ার পরে কিন্তু আমার খুব বেশি কষানো লাগে নাই, তার কারণে আমি এটার মধ্যে মাছ দিয়ে কষিয়ে নিতে পারছি। যদি কলাটা সিদ্ধ কম হতো তাহলে কিন্তু আমার মাছটাকে আলাদা করে কষিয়ে নিতে হতো। তবে আমরা মাছ ভেজে রান্না করি, কিছু কিছু মাছ কিন্তু আমরা ভেজে রান্না করি না বা ভেজে ভুনা করি না। তবে বড় মাছটা ভুনা করার সময় হলেও আমরা ম্যাক্সিমাম টাইম হচ্ছে কাঁচা মাছটাই ভুনা করা হয়, তবে ভেজেও ভুনা করা হয়। আমরা দুভাবেই খেতে পারি, তবে আমার বরের তো না ভেজে রান্না করাটাই বেশি মজা পায়। আর যদি ভেজে দেওয়া হয় তখন বলবে যে কড়া করে ভেজে শুধু ভাজা মাছটাই দিবা। এক একজনের এক এক রকমের খাবারের রুচি। আবার অনেকেই দেখেছি একদম ছোট মাছটাও ভেজে রান্না করে, না হলে খেতে পারে না। তো আমার তরকারিটা হয়ে গেছে, এখন আমি একটু ভাজি করে নিব। ভাজিটা আমার করতেই হবে, কারণ রাত্রেবেলা যখন রুটি খাবে ভাজি খুঁজবে। ভাজি ছাড়া বা সবজি ছাড়া তো রুটি খাওয়া যাবে না। আর সে যেহেতু পাঙ্গাস মাছটা খাবে না, তার জন্য আমার অন্য কোনো কিছু রান্না করতে হবে। আজকে আর কোনো কিছু রান্না করব না, যা করার আবার আগামীকাল সকালবেলাই করব। তো এই জন্য ভাজিটা দিয়ে যদি যেন রাত্রেবেলা 2টা রুটি খেতে পারে, তার জন্য আমি ভাজিটা করে নিচ্ছি। আর এখানে আমার তরকারিটা অলমোস্ট হয়ে গিয়েছে। তরকারির উপরে আমি নামানোর আগে 2-3টা ঢেঁড়স দিয়েছিলাম, ঢেঁড়সটা সিদ্ধ হয়ে গেছে। আমার ছেলেকে ভাত খাওয়ানোর সময় ঢেঁড়সটা দিয়ে দিব, তাহলে ও খেতে বেশি মজা পাবে। ওর ঢেঁড়সের তরকারিটা দেখলাম বেশ পছন্দ।
তো এখানে আমি ধোয়াধুয়ি করে আমি ওখানে অমনি রেখেছি, পানিটা ঝরে গেছে, কিন্তু আমার লেট হয়ে গেছে সব কিছু, যার কারণে এই কাজগুলো বাকি রেখে আমি গোসল করে নামাজ পড়ে নিলাম। তো আজকে এই পর্যন্তই। আশা করছি ভিডিওর কোনো অংশ ভালো লেগে গেলে ভিডিওটিতে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। যদি এই পর্যন্ত আমার ভিডিওটি কেউ দেখে থাকেন তো তাহলে তার কাছ থেকে এই জিনিসটা আমি আশা করতেই পারি। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার বিশেষ অনুরোধ করছি। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।